খুবই মর্মান্তিক। আমি এখনো বিশ্বাস করতে পারছিলাম না যে কালিকার মরদেহে আমি এক্ষুনি ফুল দিয়ে এলাম। বিশ্বাস করতে পারছি না। বাংলার সাংস্কৃতিক জগৎ, সঙ্গীত জগতের একটা মস্ত বড় ক্ষতি আজ হয়ে গেল। আজকের দিনে এটুকুই বলতে পারি যে তার গানের মধ্যে দিয়ে, তার গায়কির মধ্যে দিয়ে, তার গবেষণার মধ্যে দিয়ে কালিকা আমাদের মধ্যে বেঁচে থাকবে। সঙ্গীত জগতে একটা ছোট ভাইকে হারালাম। বয়সে ছোট হলেও গান বাজনার দুনিয়ায় ওর মনটা আমাদের থেকে অনেক অনেক বড়। রেসপেক্ট করতাম, ও আমাকে রেসপেক্ট করতো, দাদা দাদা করতো, আর করবে না। অনেক উজ্জীবিত করতো। যেমন লোকগান করতে গেলে লোকগান তো কোনো সুখী শিল্পীর কাজ নয়, এটা সংগ্রহ করা, গবেষণা করা, এটা খুব কর্মের কাজ। মানে এটা আমি সহশিল্পী বলি না, আমি ওকে সহকর্মী হিসেবে সেই কারণে সম্মান জানাই যে এটা খুব পরিশ্রমের কাজ। যেটাও করতো আমাদের একটা কমন জায়গা ছিল যে আমরা দুজনের পছন্দগুলো এক ছিল। এবং ওকে আমি 25 বছর আগে থেকে দেখছি, যখন ওকে কেউ চেনে না জানে না, শিলচরে যখন গেতাম ওখানে আলাপ, এবং ওখানে যতবার গেছি ততবারই ও আমার অনুষ্ঠানে আসতো। এমনকি শিলচর রেডিওতেও যখন অনুষ্ঠান করেছি সেখানে এসেও হাজির হতো। মানে ওর আমার প্রতি ভালোবাসাটা, ভালো লাগাটা এরকম জায়গায়, মানে সেই ভালোবাসা শেষ পর্যন্ত ছিল। মাঝে হয়তো একটু ছাড়াছাড়ি, মানে ছাড়াছাড়ি বলবো না, একটু কম ছিল, কিন্তু শেষের দিকে যেন ও আমাকে আরও বেশি আঁকড়ে ধরেছিল। এবং কিছু হলেই ফোন করে সম্বন্ধে আছে বলো তো এটা কোথা থেকে কি পাওয়া যায়, এটা কোথা থেকে কি হয়, এই যে বলতো, এটা আমাকে না আরও বেশি ভালো লাগাছিল। যার ফলে এই মুহূর্তে আমি খুবই মানে একজন সিনিয়র হিসেবে একজন জুনিয়রের পাশে যেভাবে থেকেছেন, আমি একজন সিনিয়রকে হারালাম। আমার এর বেশি আজকে আর আমি কিছু স্মৃতি বলার মতো অবস্থা নেই, তবে সঙ্গীত জীবনে একটা বড় অভিভাবক হারালাম। শোকস্তব্ধ বাংলা, কি বলবো। কালিকাদা আমার দাদার বন্ধু ছিল, অনেক ছেলেবেলা থেকে চিনি, কিন্তু আমি ঠিক বলার মতো অবস্থায় নেই, কেননা অনেক ছেলেবেলা থেকে ওনাকে দেখেছি। এবং গান বাজনা শুধু নয়, বাংলার মানুষকে জি বাংলা সারেগামাপার মাধ্যমে অনেক অনেক পুরনো হারিয়ে যাওয়া গান আবার উনি উদ্ধার করে এনে আবার সকলের কাছে ঘরে ঘরে ফিরিয়ে দিয়েছেন। সে অপূরণীয় ক্ষতি, আর কি বলবো। কালিকার একদম ক্ষুদ্রতম কাজ থেকে বড় প্রজেক্ট, যাবতীয় অ্যালবাম সব কিছু একসঙ্গে, গানের ভেতরে গানের বাইরে আমার একটা অদ্ভুত বন্ধুত্ব ছিল। এর বাইরে আমি আর কি, আমি মানে গ্রেট লস ফর মিউজিক, গ্রেট লস ফর ফোক কালচার, এবং একই সাথে গ্রেট লস ফর রিসার্চ ইন ফোক। বলার কিছু নেই, কি বলবো বলুন। এটা কিছু ঘটনার কোনো রিয়াকশান হয় না। মানে ওনার যে কি কন্ট্রিবিউশন, গান অনেকেই করেন, উনি অত্যন্ত গুণী শিল্পী ছিলেন, কিন্তু গানের থেকেও বড় কথা ওনার যে রিসার্চ, এবং কত গান যেরকম আছে যে গানগুলো হয়তো হারিয়ে গেছিলো, উনি রিভাইভ না করলে এগুলো আমরা জানতে পারতাম না, বাঙালি বা পৃথিবীর মানুষ এই গানগুলো জানতে পারতো না। এরকমভাবে চলে গেলেন। আমার সাথে ব্যক্তিগতভাবে খুব ঘনিষ্ঠতা ছিল না, তবে আমার কিছুটা আলাপ হওয়ার সুযোগ হয়েছিল। যখন দেখা হয়েছিল, কয়েকবার দেখা হয়েছিল, গান নিয়েই কথা হতো, কখনো রাজনীতি নিয়ে কথা হয়নি আমার সাথে। আর বাকি যারা তিনজন বোধহয় ওনার সঙ্গে আরও যারা ছিলেন, তারা খুব গুরুতরভাবে আহত, এখন এসএসকেএমে আছেন। তারা তাড়াতাড়ি করে ভালো হয়ে উঠুন, তারা সেরে উঠুন, এইটুকু আশা করছি। ওনার বাড়ির লোককে সমবেদনা জানাচ্ছি, কিন্তু সত্যি আর জানানোর কোনো ভাষা নেই, কি আর বলবো। এই দুর্ঘটনাটা একদম হৃদয় বিদারক, এবং শুধু আমার ব্যক্তিগতভাবে কোনো দুঃখ নয়, এটা সামগ্রিকভাবে বাংলা সঙ্গীত জগতের একটা বিরাট দুঃখ। ওর মধ্যে যা পোটেনশিয়াল ছিল সেটা আরও ছড়িয়ে পড়ার আরও অনেক স্কোপ ছিল। ওর মধ্যে যে জ্ঞানটা রয়েছে, যে নলেজ অ্যাবাউট মিউজিক ছিল, সেটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সব নিয়ে বাংলা সঙ্গীত জগতের একটা অপূরণীয় ক্ষতি। এটা একটা খুবই খারাপ খবর। সকালবেলা আমি জাস্ট ঘুম থেকে উঠে শুনেছি খবরটা, আর জাস্ট 20 দিন আগে আমার সাথে কালিকাতার একটা শোতে দেখা হয়েছিল। সেখানে আমরা একসাথে অনেক দিন বাদে দেখা হলো, গল্প করলাম, সেলফি তুললাম। তো ভাবতেই পারি না, এটা জাস্ট না ভাবার মতো। খুব খারাপ লাগছে। আমি জাস্ট 2 দিন আগে কালিকাতার সঙ্গে, কালিকাতা একটা ছবিতে মানে মিউজিক ডিরেকশন করছেন, আমাকে টেলিফোন করে বললো তুই আসতে হবে, তোকে তুই এসে একটা গান তোকে গাইতে হবে। সেই গানটা গাইলাম। সেই মানুষটা আজকে 2 দিন বাদে যে এইরকম একটা মানে সংবাদ সকালবেলায় শুনবো ভাবতে পারিনি। মানে হ্যাঁ, মানে অনেক, মানে কালিকাতা এমন একজন মানুষ ছিলেন যিনি
বাংলার ফোক মিউজিক নিয়ে নয়, সারা ভারতবর্ষের ফোক মিউজিক নিয়ে তার অগাধ জ্ঞান ছিল, তার পারদর্শিতাই অন্য। অনেক ভাগ্যের ফলে সেই সান কেউ দেখিতে পায়, অনেক ভাগ্যের ফলে সেই সান কেউ দেখিতে পায়। অমাবস্যা নাহি সে চাঁদের, অমাবস্যা নাই সে চাঁদের, বিদলে আর কিরণ উদয়, বিদলে আর কিরণ উদয়। অনেক ভাগ্যের ফলে সেই চাঁদ কেউ দেখিতে পায়, অনেক ভাগ্যের ফলে সেই চাঁদ কেউ দেখিতে পায়। যেথারে সেই চন্দ্রের ভুবন, দিবারাত্রি নাহি অন্বেষণ। ওই যেথারে সেই চন্দ্রের ভুবন, দিবারাত্রি নাহি অন্বেষণ। কোটি চন্দ্র যিনি কিরণ, কোটি চন্দ্র যিনি কিরণ। বিজলি সংসারে সদাই, বিজলি সংসারে সদাই। অনেক ভাগ্যের ফলে কেউ চাঁদ দেখিতে পায়, অনেক ভাগ্যের ফলে সেই চাঁদ কেউ দেখিতে পায়। বিন্দু মাঝে সিন্ধু বাড়ি, মাঝখানে তার স্বর্ণগিরি। বিন্দু মাঝে সিন্ধু বাড়ি, মাঝখানে তার স্বর্ণগিরি। অধরে চাঁদের স্বর্গপুরী, অধরে চাঁদের স্বর্গপুরী। সেই তো তিল প্রমাণ জাগায়, সেই তো